বাগবাড়ি প্রগতি সংঘের উদ্যোগে 4 হাত এক হলো। বাঙালি রীতি মেনে 7 পাকে বাঁধা পড়লেন পাঁচজোটে। রবিবার সন্ধ্যায় 5 কন্যার শুভ বিবাহের সাক্ষী থাকলো শহর কলকাতা। রাজু চক্রবর্তীর উদ্যোগে নতুন জীবনে প্রবেশ করলো পাঁচজোটে। এদিন বাগবাড়ি প্রগতি সংঘের আয়োজনে এবং BRS3 এর অধিবাসী সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল এই মহৎ উদ্যোগ। উপহারে দাঁড়িতে ছিল সোনার আংটি থেকে মঙ্গলসূত্র, খাট, বিছানা, আলমারির মতো প্রায় 30 রকম দান সামগ্রী। এবছর 10তম বর্ষে পদার্পণ করল এই পঞ্চকন্যার বিবাহ। এদিন বিয়ে শুরুতে ঘোড়ার গাড়িতে চেপে বর আসে মণ্ডপে। সেখানে বাঙালি রীতি মেনেই বরকে বরণ করে নিয়ে আসা হয় বিবাহের জায়গায়। তারপরে অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরে মালা বদল করে যদিতং হৃদয়ং তব তদিতং হৃদয়ং মম মন্ত্রে বিবাহ সুসম্পন্ন হয়। এদিন নব দম্পতিদের আশীর্বাদ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, বিধাননগর পৌরসভার উপমহানাগরিক অনিতা মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সুপ্তি পাণ্ডে, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, উত্তর কলকাতার জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন বরযাত্রী এবং কন্যাযাত্রীদের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন। সবার প্রথম বলি, প্রতি বছরের ন্যায় এবছর আমরা রাজকন্যা শুভ বিবাহ আয়োজন করেছি। 10তম বর্ষ। যে সকল পরিবার থেকে আমরা বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো বড় লোকের ঘরের না, তারা মধ্যবিত্তরও না, খুব দুস্থ পরিবারের অসহায় পরিবার। তাদের বাবা মা খুব অসহায়, বাচ্চাগুলো তাদের পাশে থাকতে পেরে এত ভালো লাগে। বছরে একটা দিন মনটা যেন ভরে যায়। সব থেকে বড় জিনিস, এদের আজ থেকে নতুন জীবন শুরু হলো নব দম্পতি। ওদের প্রতি আশীর্বাদ তো আমাদের থাকবেই, সবাই আশীর্বাদ পাবে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আর আপনারা তো জানেন ভালো করে, আমাদের প্রিয় সংসদ উত্তর কলকাতা মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রিয় আশীর্বাদ করে গেছে। আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা আশীর্বাদ করবেন এই নব দম্পতি যাতে সুখের এবং শান্তির জীবন হয়। কারণ বিয়ে দিয়ে দিলাম, তারপর পরের দিকে আমি এটা প্রত্যেক 10 বছর ধরে দিচ্ছি। আমি জানি তাদের সঙ্গে আমার যোগাযোগ থাকে। প্রত্যেকবারই আমি খবর নিই, মাঝে মধ্যেই যাই ওই জায়গায়, আমি খবর নিয়ে আসি কেমন আছে, সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, সবসময় আমাদের খবরের মধ্যে থাকে। এগুলো আমাদের সব পূর্ব মেদিনীপুরের কুকরাহাটি ডিস্ট্রিক্টে একটা সংগঠন আছে। এই সংগঠনে আমরা বলে থাকি যে আমাদের পরিবারের থাকলে আমাদের দেবেন, আমরা চেষ্টা করবো। দান সামগ্রী আমার 25-30 রকমের দান সামগ্রী দেওয়া হয়েছে। সোনার জিনিস, আংটি থেকে শুরু করে, আপনার মঙ্গলসূত্র থেকে শুরু করে, কানের থেকে শুরু করে, ঘড়ি থেকে শুরু করে, চুড়ি থেকে শুরু করে, ছেলের ঘড়ি, মেয়ের ঘড়ি, খাট, আলমারি, বিছানাপত্র, বাসনপত্র, সাইকেল, আমরা সবকিছু সাজিয়েই আমরা যাতে পরিবারে। এটা আমার আনন্দের মুহূর্ত হলো যে আমার সংসদ আমায় বলে গেল যে এত সুন্দর কাজ আজই করছে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। মানে এই পাওনা কি পাওনা, এটা আমাদের সামনে যে দান লক্ষ্য আছে, এই দান প্রতিদান আমরা দেবো, এই প্রতিদান আমরা আমাদের প্রিয় সংসদকে দেবো। এই ধরনের গণবিবাহ হয়তো এখনো অতি বড় সংখ্যায় হয়নি, কিন্তু পঞ্চকন্যার বিবাহ এত ধুমধাম করে, এত সামগ্রী দিয়ে কন্যাদায়গ্রস্ত পিতাকে একটা অদ্ভুত মুক্তির আস্বাদন দিতে এই উদ্যোগের কোনো তুলনা নেই।
এবং যে পরিমাণ সামগ্রী এই ধরনের বিবাহে দেওয়া উচিত সমস্ত কিছু দেওয়া হয়। আর আমরাও পাশে এসে তাদেরকে সহযোগিতা করি। এখানে রাজু উদ্যোগ নিয়ে করে, শান্তি এখানকার কাউন্সিলর অত্যন্ত সুন্দরভাবে তাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করে। শক্তি পান্ডে তিনি এখানে এসেছিলেন, প্রয়াত আমাদের বন্ধুবর, তার পত্নী কল্যাণ শুক্লা এখানে আছে। সবাই মিলে আমরা এই উদ্যোক্তাদের সঙ্গে আছি এবং আশা করি এ ধরনের সমাজসেবামূলক সংগঠন যত বেশি করে আজকে ব্যাপ্তি লাভ করবে তত সমাজের ভালো। দেখো, এই ঘটনা আজকে নতুন নয়, রাজু প্রত্যেক বছরই করে, এটা ওরা 10 বছর ধরে করছে। রাজু তার কন্যাকে শুধু গরিব মেয়ে বলে ভাবে না, রাজু ভাবে এই কন্যারা তাদেরই কন্যা সব। সুতরাং নিজের ঘরের কন্যা, নিজের ঘরের বোনকে যেভাবে বিয়ে দিতে পারে সেইভাবেই তারা বিয়ে দেওয়ার চেষ্টা করে। দান সামগ্রী বলে কথা না, আমাদের এটা সাহায্য নয়, আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। সে দায়িত্ব কর্তব্যটা আমরা পালন করি। রাজু অত্যন্ত দক্ষতার সাথে কাজটা করে। অভিনন্দন জানাই সহকর্মীদের নিয়ে, তারা অত্যন্ত পরিশ্রম করে কাজটা করে। এই নব দম্পতি গুলো তারা সুফলময় জীবন পালন করুক, সুস্থ থাকুক এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, ঈশ্বরের কাছে প্রাণ করি যে প্রত্যেকে যেন আগামী দিনে প্রতিষ্ঠিত হয়ে আরো কিছু মানুষের পাশে দাঁড়াতে পারে। শুধু রাজু চক্রবর্তী করে যাচ্ছে, একজন দুজন করে যাচ্ছে তা না, আমরা যেন প্রত্যেকের স্বাবলম্বী হই, প্রত্যেকে যেন প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি। বলার অপেক্ষা রাখে না, শুধু রাজুদা তো একা সম্ভব না, ভাইদা আছেন এবং আরো যারা রয়েছেন, এলাকার মানুষও আছেন তার সঙ্গে, সকলেই তো এলাকারই মানুষ, তারা সবাই হাতে হাত বেঁধে এইভাবে মানুষের উপকারে পাশে দাঁড়ান। এবং এত কিছু আয়োজন, এবং আয়োজনটা দেখছি বিশাল বড় আয়োজন, এ তো মানে ভীষণ ভালো অনুভূতি। আমি চাই সবাই, মানে যারা আছি, আমরাও যেন আগামী দিন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি রাজুদাদের মতো। তো এটা তো সত্যি খুব ভালো একটা কাজ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।